না, এভাবে আর বসে থাকা যাবে না। চল আমার সাথে। কোথায় যাবি? কোথায় যাবো মানে? পুলিশের কাছে যাব। ওরা কি ভেবেছে ওদের যা ইচ্ছে ওরা তাই করবে? দেশে আইন কানুন বলে কিছু নেই? নেই, কিচ্ছু নেই। এদেশে গরিবদের জন্য কিচ্ছু নেই সুজন। আমার এত বড় ঘটনাটার পরে তোর পুলিশের উপরে আস্থা থাকে? এসব তুই কি বলছিস দাদা? দেখ, এসব একবার হয়েছে বলে তো বারবার হবে এটা তো হতে পারে না। হবে সুজন, বারবার হবে। কেন জানিস? কারণ পুলিশরা হচ্ছে এদের কেনা গোলাম। আর তাছাড়া কাস্টমার হিসেবে তো যে কোনো লোক এসে বই কিনতে পারে। হ্যাঁ, কিন্তু ওরা তো কিনতে চায়নি, ওরা তো জুলুম করছে। করছে সেটা তুই জানিস, আমি জানি। প্রমাণ আছে তোর কাছে? এই যে ফোন কল করছে, থ্রেট করছে, কোনো প্রমাণ আছে? কিচ্ছু নেই। কিন্তু কিন্তু তাই বলে? সুজন, মাথাটা ঠান্ডা কর প্লিজ, নয়তো উল্টে আমাদের বিপদ হবে। না দাদা, এই সব কিছু মুখ বন্ধ করে আমি সহ্য করতে পারবো না। ওরা আমাদের মেরে যাবে আর আমরা মুখ বন্ধ করে সহ্য করে যাব না। সুজন, আমার জুইয়ের জন্য বড্ড ভয় হয়। আর তোর জন্য সুজন, দেখ তোর যদি কিছু হয়ে যায় না, সুজন মাথাটা ঠান্ডা রাখ প্লিজ, আমি তো আছি। তোরা এখানে কি করছিস রে? আরে দেখো না, তোমার কোলের ছেলে দাদাকে মাঝে মাঝে জড়িয়ে ধরে আদর না করলে তো চলে না। করবোই তো, আলবাত করবো। এটার বড় হলো না এখন, মন দিয়ে পড়াশোনাটা কর, বুঝলি? দেখছিস তো নিজের চোখে। হ্যাঁ, কৃষাণু কত কষ্ট করে পড়াশোনাটা চালিয়ে গেছে, আর আজকে ছেলেটা কোথায় পৌঁছে গেছে বল দেখিনি? হ্যাঁ দেখ, একদম ঠিক বলেছো। রাইটা খুব ভালো আছে এখন, বল? যাক বাবা, ওরা দাঁড়িয়ে গেল নিজের পায়ে, তাই ভালো আছে, অপু ভালো আছে। দোয়েলটাই যেন কেমন একটুখানি উড়ু উড়ু না? তা মা, মেজদি উড়ু উড়ু কবে ছিল না বলো তো আমায়? তাও বেশি ঠিক বাবা, দোয়েলটা ছোটবেলা থেকে বড্ড একবারে ওই রকম। হ্যাঁ রে, চিন্তার কিছু নেই বল? না রে বাবা। যাক বাবা, সবাই ভালো থাক, ঠাকুর সবাইকে ভালো রাখো মা। এদের 5 ভাই বোনকে তুমি ভালো রাখো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। উফ, তোমার প্রার্থনা যেন সত্যি হয় মা। সৈকত দেবরায় মনে হচ্ছে খুব শিগগিরই আবার নার্সিং হোমে জয়েন করবে। এখন তাহলে কি হবে স্যার? আবার কি আছে, প্রথমে এই যে অ্যাম্পলের স্টকটা রয়েছে ওটাকে স্টোরে পাঠিয়ে দিতে হবে। ছেলে আছে? হ্যাঁ, কি যে বলেন স্যার, অল টাইম। গুড, তাহলে আর ফেলে না রেখে স্টকটাকে ইমিডিয়েটলি আজ রাতেই স্টোরে ঢুকিয়ে দেবে। আরেকটা কথা, স্যালাইনের যে ইউনিটটা এসছে সেটা শুধুমাত্র দেবরায় নার্সিং হোমেই থাকবে না, অন্য নার্সিং হোমেও চালান করতে হবে। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। সস্তায় যখন পেয়েছি তখন সময় থাকতে ছেড়ে দেওয়াই ভালো, তাহলে শুধু শুধু লস করে কি লাভ? আমাদের এরপরের টার্গেট কে বলুন তো? সৈকত দেবরায়। আমাকে পছন্দ করে না, আমিও আমার পথের কাঁটা ফেলে রাখতে চাই না। তাহলে স্যার ওই নেক্সট যে নতুন লটটা আসছে, অ্যান্টিবায়োটিকের, সেটাকেও অন্য জায়গায় পাচার করে দিতে হবে। কিন্তু সৈকত দেবরায় যদি টের পায়? সৈকত দেবরায় যদি আবার নার্সিং হোমে জয়েন করার পর বাড়াবাড়ি করে, তাহলে আমি ওরে হাত করবো না। এখন ময়ূক দেবরায় আমার মুঠোর মধ্যে থাকলেই চলবে।
আইজুল, আমার চা হয়ে গেছে। তুই ওদিকটা গুছিয়ে নে, আমি চট করে শাড়িটা পাল্টিয়ে আসছি। এই তো তুমি এসে গেছো। হ্যাঁ গো, তোমায় যা যা বলেছিলাম ভদ্রমিলিয়ে সব এনেছো তো? সব এনেছি। তবে বুঝলে গিন্নি, মানে বাজারের যা দাম না, এরপর বোধহয় মানে গরিব মানুষ বোধহয় না খেয়ে মারা যাবে। আমাদের সকাল বেলায় না এই তোমার যত অলক্ষণের কথা শুনলে আমার গা। হে ভগবান, বলি হ্যাঁ গা, তোমায় নিয়ে কি আমি আর পারবো না কোনোদিন? হ্যাঁ কেন, আমি কি করলাম? তুমি যা বললে আমি ফর্দ মিলিয়ে তো সব বাজার থেকে কিনে নিয়ে এলুম। ওই জন্য আমি এখন তোমাকে মাথায় তুলে নাচবো। না, নাচলে অবশ্য মন্দ হয় না। উল্টো পাল্টা কথা তুমি বলো না, এমনিতে আমার মাথায় একেবারে আগুন জ্বলছে, করি আর কি মারছে। না গিন্নি, তুমি কি এখনো স্নান টান কিছু করোনি নাকি? ভালো হচ্ছে না কিন্তু, খুব রাগ হয়ে যাচ্ছে আমার যখন না একেবারে ইয়া করে আচ্ছা, জানা যায় করে এখন এখন। ঠিক আছে, আমি কি করেছি সেটা বলবে তো? এগুলো কি? পুজোর বাজার, এই তুমি যেমন বলে দিয়েছিলে একদম লিস্ট মিলিয়ে সমস্ত বাজার করে এনেছি। পুজোর বাজার? হ্যাঁ, হ্যাঁ। খাটে রাখলে যখন ও তুমি ঘরে ঢুকে এসব দেখে হাসছো। সে তো হাসবেই, হাসবে না? যেমন বাপতা সেরকম মেয়ে, এসব কাণ্ড কারখানা দেখে তুমি তো হাসবেই। সে তো বুঝলাম মা, কিন্তু তুমি এখনো রেডি হওনি? মন্দিরে যাবে না? দেখলি আমি কিন্তু এলাম শাড়িটা ছাড়বো। এই লোকটাকে দেখে আমার সবকিছু গুলিয়ে গেল একেবারে। এই গিয়ে সব কাণ্ড। এই বাবা জমি, কত বেলা হয়ে গেল, এরপর কখন যাব, কখন পুজো করবো, কখন এই যা এই সর্বনাশ করেছে, শাড়িটাই তো মেলিনি। বল। কি রে, কত দূর? আমি রেডি, তুই? হ্যাঁ, আমিও রেডি। শোন না, কৃষাণু সব লিস্ট মিলিয়ে নিয়ে এসছে। বাবা রাই, তুই তো কৃষাণুর মতো একটা ভোলাভালা ছেলেকে মানুষ করে দিলি। তা তুইও বর্দি? এই শোন, দোয়েলের সঙ্গে কথা হয়েছে? দোয়েলকে বলেছিস? না রে, তবে সুজন ফোন করেছিল। এই রাই, ওদিকের খবর কি রে? বৌদি কাকিমাকে নিয়ে মন্দিরে গেছে, আজ বিপত্তারিণীর পুজো। এটাই তো খুব ভালো সময়, চ আমরা তাড়াতাড়ি গিয়ে সব জিনিসপত্রগুলো ও বাড়িতে ঢুকিয়ে দিই। হ্যাঁ, আর শোন, ভালো কথা, আমি তো গাড়ি নিয়েই বেরোচ্ছি, তুই একটা কাজ কর, তুই তোর ফ্ল্যাট থেকে বেরিয়ে ওই ডান দিকে, হ্যাঁ একটা বড় মোড় আছে না, ওইখানে ওয়েট কর, আমি তোকে তুলে নিচ্ছি। সেই ভালো, তাহলে সব জিনিস নিয়ে নেবো? হ্যাঁ সেটা তো নিবি। আর শোন, দোয়েলকে নিয়ে নি। এই না, ও বলেই দিয়েছে ও আগে আসতে পারবে না, ও পরে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে, শোন না, দেরি করিস না, বেরোলাম। হ্যাঁ, এমনি দেরি হয়ে গেছে, চো রাখছি। ঠিক আছে, রাখ। আরে এ কি, বাঁচাও বাঁচাও, মরেছি যে প্রেম করে। তুমি যেভাবে হেল্প করবে আমি ভাবতেই পারিনি। ওরম করে বলছি কেন? কাকা কাকিম কি শুধু তোমার? আমার কি কেউ হয় না? জানো তো, তোমরা যে এই প্ল্যানটা করেছো, খুব ভালো একটা প্ল্যান। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাহলে ওদের জন্য এরকম একটা প্ল্যান করতাম। তোমার সবকিছু যদি আমার হয়, তাহলে আমারও যা কিছু আছে সব তো তোমারই। ডাক্তার সাহেব, আমার মাথায় একটা ভালো আইডিয়া আছে। বল। এই কদিন তোকে দোকানে যেতে হবে না। এই সবে দোকান খুললাম, এর মধ্যে বন্ধ রাখবো? আরে
বন্ধ রাখতে কে বলছে? আমি শুধু বলছি আমি না হয় দোকানে যাবো এই কদিন। বাহ, চমৎকার। তাহলে মারবো টেনে এক চড়। তুই কি ভাবিস রে নিজেকে সুপারম্যান? ছোট ভাইকে দোকানে বসাবো, নিজে বাড়িতে বসে থাকবো? না মানে শোন, ব্যাপারটা কি ব্যাপারটা কি? এটা একটা সমাধান? না, কিন্তু সব সমস্যারই তো সমাধান আছে। দেখবি এইটারও সমাধান কোথাও না কোথাও আছে। ঠিক আছে, তুই অত ভাবিস না, সব ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যালো, তুই কোথায়? আমরা কিন্তু চলে এসেছি। এই আর কথা বাড়ার শুনে তাড়াতাড়ি আয়, প্যাকেটগুলো বড্ড ভারী। আরে হু মানে শোন, দেখ কেটে দিল। যা, কার ফোন? সেই না, আপাতত তোর মুড ভালো করার সহজ একটা সমাধান পাওয়া গেছে। মানে কি? অত কৌতূহল ভালো না দাদা, জাস্ট ওয়েট, ওয়াচ। বাইরে বেরোলি তখন তো আমার কথা মনে করলি না একবারও? হ্যাঁ, কেন মনে করবি বল? সুজন তো শুধু এই জিনিসপত্র বইবে না, কুলি। কুলি ভাই, এই, এই জিনিসগুলো একটু লুকিয়ে রেখে দে না, তোকে একটা জিনিস খাওয়াবো। খাবি? হয়ে গেছে। কি? এই যে বললি কি খাওয়াবি? সে তো কাঁচকলা। এই চুন্নি, এগুলো ঠিক না। সত্যি পারিস? সত্যি বলছি। রে তোরা? হ্যাঁ, এতে সময় গলির সন্ধে মানে? দেখো না, এক্ষুনি মেজ দিয়ে আসবে আবার। এই বাবা, আজকে তো দেখছি মানে মৈত্র বাড়িতে চাঁদের হাট রে। হ্যাঁ, আমরা 3 বোনে মিলে ঠিক করেছি যে মৈত্রবাড়িতে থাকবো কদিন। তা এই সুবুদ্ধির কারণটা শুনি কি? সিম্পল, বয়রা দাঁড়িয়ে দিয়েছে। তুই মারবো না একটা। না রে দাদা, রুদ্রদা শিলিগুড়ি গেছে, মেজদির মন খারাপ, তাই। যাক, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। কতদিন পর একসঙ্গে হওয়া গেল বলতো? হুমা, এসে গেছিস? বা খুব ভালো। কখন এলি? এই তো কাকিমা, কিছুক্ষণ। খুব ভালো করেছিস, কদিন ধরে এমন মনটা টানছিল না তোদের সবার জন্য, খুব ভালো করেছিস এসে। খুব ভালো। তো জামাই বাবাজিরা কখন আসবে? হ্যাঁ, আসবে কাকা, তুমি একদম ভেবো না, সবাই আসবে। বাহ বাহ বাহ, সবাই আসবে। হ্যাঁ, সবাই আসবে। হ্যাঁ, আরে আসবে না, আজ তো সবসময় কথা না। কাকিমা, তুমি তো পূজা দিতে গিয়েছিলে? হ্যাঁ, এই তো মন্দির থেকে এলো। বিপত্তারিণীর পুজো না আজকে? যাকে ভালো হয়েছে, এসে গেছিস যখন এসব লাইন করে দাঁড়া। হায় হায়, কি দিন বললো? মৈত্র বাড়িতে আমাকে প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে? না রে, ডোর বাঁধার জন্য বোকা হাদারাম কোথায়। দাঁড়াম না, দাঁড়াও। নাও, এসো সবাই এক এক করে হাত বাড়ো। এই যে আমি প্রথম হাতটা বাড়ালাম। তোমায় কি করবো? প্রসাদটা দেবে তুমি। এই লোকটা আমার সাথে জ্বালিয়ে মারলো। উফ, দেখি আয়। নে। মা ভালো রাখুক সবাইকে, বিপদ তারিণী বিপদ দূর করে দিক। চল আয় রায়, কর মা, তোমার নাম করে ডোর বেঁধে দিলুম। এটা যেন সুখে ঘর সংসার করতে পারে। আয় আমাদের ছেলে। এইবার দেখবি সব বিপদ কেটে যাবে। বলছো? হ্যাঁ, মায়ের আশীর্বাদ বলে কথা রে। হ্যাঁ, তাদের জন্য নামে নামে মায়ের কাছে সব চেয়ে এনেছি। হয়েছে, অনেকক্ষণ হয়েছে। এই হিংসুটে ছেলেকে এনে না আমি মানে উন্মাদ হয়ে যাব। দেখি তোমাকে দিয়ে কি লাভ, তুমি তো খানিক্ষণ বাদে সব খুলে ফেলে দেবে। পড়াশোনায় তো মতি নেই, তোমাকে তাগা পুড়িয়ে হবেটাই বাকি। কাজের বলতে কাজ খালি আড্ডা, পড়াশোনা নষ্ট রম্বা। ঠিক আছে, হয়েছে। আর অপু, আর ভগবান সুখে শান্তিতে রাখুক, আর কিছু চাই না। দোয়েলটা এলে ভালো হতো বল না? সময় মতো এলে কত ভাল লাগে।
জানো কেন যে কথা শুনে না আমি বুঝতে পারি না। আমার হাতে দৌড় বেঁধে দাও। তুমি আমার হাতে দৌড় বাঁধবে, তোমার জন্য পুচকি মতো একটা দৌড় আমি নিয়ে এসেছি। এই দেখো লাল লাল, ওরা না ডান হাতে বাবা। ওলি বাবালে, ছেলে বলি কথা, বাবালে বাবালে। ওই হলো নে, ওকে কেউ একটা নে, আমি দৌড়ের হাতে বেঁধে দিই। নে আয়, দে হাত দে। আরে দূর, এইটা ওরমই রয়ে গেল, ডান হাত বাড়াচ্ছে, বাঁ হাত দে না। এটা কি এটা আর মানুষ হলো না সত্যি, এত করে এটাকে মানুষ করতে পারা গেল না। তুই না মানে সত্যি না। চলো আয়, সব ঘরে আয়। ও এই নে, তাড়াতাড়ি ধর, আমি দিদিকে দেবো। প্রসাদটা দেবো বাবা বাবা। সুজন কি হচ্ছে কি? ধর এই নে বাবা, ধর। ওকে দাও, ওকে দাও। ওলি বাবা, নিয়ে নাও, ছলে নাও। পুচাজ বাবা, ভালো থাকো। আর এই নে তোরা সব ঘরে আয়, আমি দিদি কাছে যাই। হ্যাঁ যা তো, তোর ঘরে যা, আমি একটু ঘুরে আসছি। তাই দাদা, কোথায় যাচ্ছিস তুই? আমার দরকার আছে। না না মানে? তুই এখন কোথাও যাবি না। দেখ দিদিরা এসছে, আজকে বাড়ি থেকে বেরোস না। তুই আমার কথা দিয়ে তুই বাড়ি থেকে বেরোবি না? আচ্ছা বাবা, আমার বড় ভাই, তোর কথা শিরোধার্য, আমি যাব না, হয়েছে? পারিস তুই। এই না হলে আমার দাদা। এই সুজন, শোন বল। বলছি ওই জিনিসগুলো কোথায় রেখেছিস? শিগগিরই বল। কোনো চিন্তা নেই, আমি ঠিকঠাক জায়গায় রেখেছি। ঠিক জায়গায় রেখেছিস তো? বড়দির ঘরে খাড়ির তলায়, কেউ দেখে ফেলবে না তো? কেউ দেখে ফেলবে না। এমন সব ঠিকঠাক হলেই এই না, কি হচ্ছে কি? না দাদা, অন্ধ নাকি? দাদা আমি সরি, আমি সত্যি সরি, আমি বুঝতে পারিনি, পড়ে গেছে। আরে সরি মানে এটা কি? দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে। মতলবটা কি? মতলবটা কি? সাইকেলটা ফাঁকা দেখছো মনে হয় ঝেড়া ধান্দা নাকি? আরে দাদা, এসব আপনি কি বলছেন? ওরে চাঁদু, তোমার মতো ভদ্রলোক না আমি ঢের দেখেছি, অনেক দেখেছি। ধোপ দুরস্ত জামা কাপড় পরে ভাবছো আমার চোখকে ফাঁকি দেবে তুমি? হ্যাঁ, চোখকে ফাঁকি দেবে? আরে আশ্চর্য লোক তো মশাই আপনি। আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, আপনার সাইকেলটা পড়ে গেছে, আমি তুলে দিয়েছি, আপনাকে আমি সরি বললাম, এরপরে এই ধরনের আপনি উল্টোপাল্টা ইঙ্গিত করছেন। আর দ্বিতীয় কথা, সাইকেলটা এখানে কেউ রাখে? সরি বলার কার কথা, আপনার না আমার? হ্যাঁ, কার দিকে আঙুল তুলছি? আঙুল নামিয়ে কথা বল। আমি কে জানিস? বেশি কথা বললে না ভোকাল কর্ডটা কুচ করে নামিয়ে দেবো, চিরদিন গলা দিয়ে সরকার হবে না। তাই নাকি? নামিয়ে দিবি? মার, কর, কি করবি? মার তো দেখি, কত বড় সাহস তোর। মার!